যারা এই পৃথিবী থেকে চলে গেছেন, যারা অমর হয়ে আছেন এই পৃথিবীতে এবং পৃথিবীতে নেই, ফিজিক্যালি নেই, তারা অনেক সময় অনেক অভিনেতার ওপরে একটা পোজেস করেন, মানে ভর করেন, যে যে সময়টা ধরে তোমার ধরো শুটিং চলছে সেই সময়টা, মানে এটা এটা একটা ইরি ফিলিং হয়তো, মানে আমি এই কথাটা বললাম, বাট আমি শুনেছি যে এটা হয় তোমার, সেটা মানে তোমার নিজের মধ্যে অনেক টার্বুলেন্স চলছিল তখন, মানে প্রচুর প্রচুর টার্বুলেন্স, হ্যাঁ ওঠা তুমি নামা একটা আমি তো আমি যেটা অনেক জায়গায় বলেছি, এগুলো পুরনো হয়ে গেছে, সেটা হচ্ছে আমার স্ত্রী অন্য ফ্ল্যাটে চলে গেল, আমি একা, আমার সঙ্গে সুরাজ বলে একটা ছেলে থাকতো, শুধু ওই এসে দেখাশোনা করতো, ওই আস্তে আস্তে ঢুকতো, আস্তে আস্তে যা যা করার করতো, বাকি কোনো মানুষের সঙ্গে আমার সেই সময় যোগাযোগ নেই, কথাবার্তা নেই। এটা মাঝে মাঝে অনেকটাই বলেছিলেন করতে নাকি? আমাদের গুজবাম্প হচ্ছে, হ্যাঁ দেখছি। মাঝে মাঝে আমার কি হয়েছে শর্মিলা দি, হঠাৎ কান্না পেত, কাঁদতে এখনো মনে হচ্ছে, যে তুমি যে প্রশ্নটা করেছো যেটা আমাকে খুব ইমোশনাল করে দেয়, আমি ইমোশনাল মানুষ, অনেকে বলে পুরুষ হয়ে চোখের জল, আমি বিশ্বাসই করি না। না সেটা সব থেকে বেশি শিব কাঁদতেন তার সতীর জন্য, তো তিনি তো সব থেকে পুরুষালী। এনিওয়ে, তো সেইখানে দাঁড়িয়ে থেকে আমার আমার ভর করতেন কিনা জানি না, আমার মনে হয় একটা চরিত্রকে করার জন্য যতটা অধ্যাবসায় প্রয়োজন, সেই অধ্যাবসায়ের জন্য যে অ্যাটমসফিয়ার প্রয়োজন, সেইটা আমি এই মানুষগুলো থেকে পেয়েছিলাম। শুধু অধ্যাবসায় দিয়ে হয় না, আমি নাম নিচ্ছি না কোনো অভিনেতা, একজন ডিরেক্টর, রিনাউন ডিরেক্টর, তিনি আমাকে বললেন, না এই ছেলেটা না এত কষ্ট করে, এত করে, কিন্তু ফ্রেমে না কিরকম যেন অদ্ভুত লাগে, কিন্তু তা আমি বললাম সেখানে সেখানে কিন্তু অভিনেতার দোষ নয়, অভিনেতা প্রিপারেশন নিয়ে যাচ্ছে, ওইখানে গিয়ে অ্যাটমসফিয়ারটা পাচ্ছে। ধরো আমি চরিত্র করছি নেতাজি সুভাষচন্দ্রের, আমি ওইখানে গিয়ে চরিত্র পেলাম হিটলারে, একটা অদ্ভুত কোলাহল, অদ্ভুত আবার যখন হিটলারের করছি তখন গিয়ে পাচ্ছি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে, আমার ভালো লাগবে না, আমার কোলাহলটা চাইবে। এই অ্যাটমসফিয়ারটা কি আমি আর অভিনেতা হিসেবে চাইতে পারি না আমার জন্য কোলাহল করো? আমরা তো অভিনেতা। কিন্তু কোইন্সিডেন্টলি কোথাও আমার সাথে ঘটেছে যে ওই কুল কাম এবং প্রচুর স্কলার, সৌমিক বন্দ্যোপাধ্যায়ের মতো, তুমি তোমার জার্নালিস্ট বলা ভুল হবে, উনি স্কলার, তাকে পাচ্ছি আমি পাশে, তাদের দেখে আমার মনে হচ্ছে যে আমি আই ওয়াজ অলসো স্টিমুলেটেড বাই দেম।